ভদ্রলোক আমাদেরকে রাস্তায় নামিয়েছেন, ওই ভদ্রলোককে আপনারা চিনেন। ওই ভদ্রলোক বাংলাদেশের অর্থনীতি, ওই ভদ্রলোক এভিয়েশন ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে ধ্বংসের পায়তারা করার জন্য উনি নিজে একটি এয়ারলাইন্স ট্রাভেল এজেন্সির মালিক। উনি বোধ হয় ওনার এয়ারলাইন্সকে এবং সিন্ডিকেটকে আরো ত্বরান্বিত করার জন্য এই আইন প্রবর্তন করেছেন। এই আইনের মানে কি? উনি বলতে চাচ্ছেন শুধুমাত্র আয়াটা তারাই টিকিট ইস্যু করবেন। উনি কোনো এজেন্টকে টিকিট বিতরণ করতে দিচ্ছেন না। তাহলে সবাই তো আয়াটা নয়। ওনার এই মন্ত্রণালয় থেকে প্রায় ৬,০০০ সনদপ্রাপ্ত, তো বাকি ৫,০০০, ১,০০০ও মোটো আয়াটা নয়, ৩০০ অ্যাক্টিভ, ৭০০ ইনঅ্যাক্টিভ, বাকি ৫,০০০ যাদের ফান্ডামেন্টাল রাইটসে উনি আঘাত করেছেন, এর উত্তর উনি কিভাবে দিবেন? উনি বলতে চাচ্ছেন ১০ লক্ষ টাকা জামানত। উনি বলতে চাচ্ছেন যে ওনাদের যারা শুধু আয়াটা তারাই শুধু টিকিট বিতরণ করবেন, তারাই শুধু টিকিট ইস্যু করবেন। অন্য সিভিল এভিয়েশন লাইসেন্স প্রাপ্ত অন্য ট্রাভেল এজেন্সি এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবেন না। ওনারা টিকিট কোথা থেকে পাবেন? ওনারা তো আয়াটা নয়। এই অসামঞ্জস্য, অবাস্তব বিবেচিত আইনের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। এই নতুন আইনকে আমরা 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 বিবর্জন করব। এই নতুন আইনকে আমরা মানব না। এর জন্য যা যা করা তাই করব। আজকে মানববন্ধন, আগামীকাল রাজপথে আন্দোলন হবে। আমি সকল উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব, ওনাকে বারণ করুন। উনি খুব বেশি ব্যবসায়ী হয়ে গেছেন। উপদেষ্টা হয়ে ব্যবসায়ী চিন্তা চেতনা থেকে ওনাকে চলে আসতে হবে। নিজের স্বার্থকে বিসর্জন দিতে হবে। মানুষ সেবা নিজের স্বার্থ সেবা এক নয়। উনি যে নীতিমালা করতে চাচ্ছেন ওনার স্বার্থের সাথে সংশ্লিষ্ট। উনি আকিজিয়ার প্রবর্তন করছেন। উনি ট্রাভেল এজেন্সির মালিক, উনি আয়াটার মালিক। সেই কারণে নন আয়াটাকে শুধুমাত্র সিভিল এভিয়েশন ট্রেড লাইসেন্স দ্বারা ব্যবসা করেন তাদেরকে প্রতিহত করতে চাচ্ছেন। তার মানে কি উনি কি সিন্ডিকেটে হুতা হতে চাচ্ছেন? যে সিন্ডিকেটের বিরুদ্ধে সকল ট্রাভেল এজেন্সির মালিকরা রাস্তায়, যারা কুক্ষিগত করে সকল সাধারণ ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদেরকে বৃদ্ধাঙ্গুল দেখে ব্যবসা করে যাচ্ছেন, তাদের স্বার্থে কি আইন নয়? আপনি যে আইন করতে যাচ্ছেন, আপনি কোন স্টেক হোল্ডারের সাথে বসেছেন? আপনি কি আটাবের প্রতিনিধির সাথে বসেছেন? আপনি কি টুয়াবের প্রতিনিধির সাথে বসেছেন? আপনি কি বাইরের প্রতিনিধির সাথে বসেছেন? আপনি কি হাবের প্রতিনিধির সাথে বসেছেন? তাদের সাথে বসে তাদের ইঞ্জনে তাদের মদদে আপনি আইন করতে যাচ্ছেন, যে আইন আমাদের স্বার্থের সাথে বিঘ্ন ঘটায়, যে আইন ট্রাভেল এজেন্সিকে ব্যবসাকে ব্যাহত করে, যে আইন আমাদের স্বার্থ বিরোধী, যে আইন মুনাফিকি, যে আইন সিন্ডিকেট, সে আইন করতে চাচ্ছেন আপনি। আপনাকে অনুরোধ করব, আপনি একজন ব্যবসায়ী পরিবারের সন্তান, আপনি শিক্ষিত, আপনি চোখ বন্ধ করে কোন স্বার্থে মোহে অন্ধ হয়ে কোন আইন প্রবর্তন করবেন না। দেশের জনসাধারণের পাশাপাশি বাংলাদেশের সংশ্লিষ্ট সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ট্রানজাকশন হয়, যে ইন্ডাস্ট্রি সকল ইন্ডাস্ট্রির হোতা, যে ইন্ডাস্ট্রি সকল ইন্ডাস্ট্রির মাতা, যে ইন্ডাস্ট্রি সকল ইন্ডাস্ট্রিকে পরিচালনা করে, সেই ইন্ডাস্ট্রিকে আপনি নষ্ট করে দিবেন না। আজকে ট্রাভেল এজেন্সি নষ্ট হয়ে গেলে, আজকে সিভিল এভিয়েশনের টিকিট বাণিজ্য যদি আরো প্রবর্তিত হয়, সিন্ডিকেটটা যদি আরো উৎসাহিত হয়, এই ইন্ডাস্ট্রি যদি নষ্ট হয়ে যায়, অর্থনৈতিক চাকা বন্ধ হয়ে যাবে, শ্রমবাজার বন্ধ হয়ে যাবে, ট্যুরিজম বন্ধ হয়ে যাবে। এই ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি কর্মসংস্থান যোগ্য ইন্ডাস্ট্রি সকল কর্মসংস্থান ব্যাহত হবে। আজকে ট্রাভেল এজেন্সির মালিকরা রাস্তায়, তাদের পরিবার পরিজন খুব বেশি চিন্তিত। সেই পরিপ্রেক্ষিতে আমি অনুরোধ করব, আমাদের দাবি অনুযায়ী, আমাদের ইন্ডাস্ট্রিকে রক্ষা অনুযায়ী, সে অনুযায়ী আইন প্রবর্তন করতে হবে। কোন অন্যায় আইন আমরা মেনে নিব না, কোন অবিচার আমরা মেনে নিব না। আমরা সকল ভেদাভেদ বলে সকলের আজ্ঞা সকলকে সাথে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন